একটা কথা সত্য যে যদি এই সরকার আরো ২-১ বছর থাকে তাইলে কিন্তু মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে। ঠিক আছে? আপনার এই সরকার থাইকাই তো দেশের মানে হাল ধরতে জানে না বা দেশে এলোমেলো চালায়। তখনই তো মানুষের মধ্যে একটা মত পার্থক্যের সৃষ্টি হয় যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন জীবন যাপন করি। যখন মানুষের মধ্যে একটা পার্থক্য ধরা পড়ে তাহলে তো মানুষ আসলেও মানে ভাবে যে মানে কে ভালো। ঠিক আছে? এই ভালো মন্দ খুঁজতে যায় তখন মানুষ তো বিচার করবে যে আগে সরকারই ভালো আছিল। গরিব মানুষ খাবেটা কি, বাঁচবে কিভাবে? বেকারত্ব বেড়ে গেছে। বাংলাদেশটা এমন অবস্থা হয়েছে, সুরের অবস্থাটা সব জায়গায় বেড়ে গেছে। এই সরকার থাকুক আর যে সরকার থাকে, সুর কোথাও থেকে যাবে না, সুর সব জায়গায় থাকবে। আল্লাহ দরবেশ আসুক আর পীর আসুক, মুলিশ আসুক আর হাদিস সাহেব আসুক, সুর সব জায়গায় থাকবে। হাসিনা থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? হয় তুমি কে? তুমি কে? ডাক্তার ইনুস, তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও দাদা। আমরা মনে করবো যে তুমি মার পোলা। তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো, এই তারেক জিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে ভরে খেয়েছো, ওটি এনে দাও। ব্যারাক ব্যাংক, ব্যারাক অ্যাকাউন্ট সব নিছো, ব্যাংক গ্রামী সুদের দিয়া মাইসের বাস দিয়া তুমি লিয়ে গেছো। লাস্টটা রাইখা তারপর ওদের কিস্তি টাকা দিতেছে, তারপর লাস্টটা মাটি দিতেছে। হাসিনাই ভালো আছিল, সব দিক দিয়ে ভালো আছিল। এত দামে আমি আমার বসে খাই নেই। রাজাকার কইছে, এটা কি ভুল কইছে? রাজাকার হেতন মাইসে দেখতেই আছে, সব জায়গায় জায়গায় গ্যাঞ্জাম চলতে আছে, মারামারি, মানুষের ঘরে এত ডাকাতি থাকে উনি নেই। ছাত্ররা নাম আইছে, ছাত্রকে নাম দিয়েছে না, কোন ডাহাই ঢুকে আসে হাসিনার বাই করছে হে একে কইব। ছাত্র করবে দোষ দিয়া যে ছাত্ররা নামাইছে আসলে কিন্তু হ্যাগো পিছে কিন্তু যে কোনো সন্ত্রাসী ওই ঢুকছে। আমি তো মনে করি আওয়ামী লীগ আসলে ভালো হবে। দেখি যে আসলে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমি শেখ হাসিনা ফিরে আসলে আমি খুশি। অন্য আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপারে আমি ইনশাল্লাহ আওয়ামী লীগ, আমি খুশি শেখ হাসিনা যদি আসে। কিন্তু অন্যটা জানি না মামা, আমার তো যদি বলেন এটা না কোক যাই কোক, আমি এটা জানি না। আমি তারে ভালোবাসি, তারে বাবারে ভালোবাসি। আগুন লাগাও একসাথে। ইনুস মারছে, এই ছাত্রকে মারছে ইনুস, শিবিররা মারছে ইনুস। ইনুস আমেরিকার সহযোগিতায় এই ছাত্রকে মারিয়া দেশটাকে ধ্বংস করছে, 100 বছরের ভিতরে ফেলাইছে। এই দেশের মানুষ, সাধারণ জনগণ এখন না খাইয়ে মরে। ইনুসকে জুতা পিটাইয়া নামাইয়ে দেওয়া উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া মানুষের কল্যাণের জন্য এই সরকার কিন্তু গরিবের মেহনতি মানুষের কল্যাণের জন্য কিছু করতেছে না। আগের সরকারই ভালো ছিল, তাহলে আমরা ওইটারে কেন হটাইলাম? এই বৈষম্য দূর করতে গিয়ে তো আরো বৈষম্য বাজাই লইছি অনেক। কারণ দেখেন আপনি চারিদিকে তাকায়া বৈষম্য রয়ে গেছে, আসলে বৈষম্য দূর করতে পারে নাই। প্রত্যেকটা মানুষ না যে হাল হইতেছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই সিন্ডিকেট লিগে এত আন্দোলন। সামনে শেখ হাসিনা আসলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, কারণ এখন বাংলাদেশটা ছাত্র আন্দোলনে কোনো দেশটা অগুছানো দেশটা এখন আগের মতো নাই, দেশ অগুছানো হয়ে গেছে। শেখ হাসিনার সবচাইতে বড় ভুল কি ছিল তার জীবনে? তার ভুল ছিল না, উনি ভুল করেননি। দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। আমরা মতো গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না, তাই আমাকে কি শান্তি দিছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে? আমরা আগে ছিলাম, এখন নাই। এখন আলু ভর্তায় ডাইলে বাঙালি, মাছ তো চোখে দেখি না। সে থাকলে ভালো হয়, শেখ হাসিনা ভালো লাগে কি মানে সে থাকতে সব দিকে ভালো ছিল, সবকিছু এত ছিল না তো কেমন কিছু দিতে আদান জানা সবকিছু আগুন। যেখানে মনে করেন আগে একটা জিনিস 30 টাকা আনন্দ গেছে, আনন্দ জানা এক মনে শাক কিনতে গেলে মনে করেন 60-70 টাকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা। হাসিনা সরকার যখন ছিল তখন আমরা ভালো ছিলাম, এখন তার কোনো বুদ্ধি নেই। সে ভালো ছিল আর এখন বর্তমানে আমরা খুব অসহায় ছিল। মোটামুটি ভালোই ছিল আমাদের, বুঝছে? সেরকম এখন কয় মানুষ কয় দুর্নীতি করছে, দুর্নীতি করবে তারা যদি করে থাকে তাদের বিষয়, কিন্তু আজকে আমাদের ইনকামটা কোথায় হাঁটা দেখেন তো লোক আছে। আবার কই এখন তো বললো ডক্টর ইনুস বললো 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো। কোথায় নির্বাচন? তারা তো এখন সিংহাসনে বইয়া এই যে কি দল করলো, ছাত্ররা কোথায়? সে ছাত্ররা দাবি কোথায়? তাহলে এটা কি সব কারচুপি চলছে, আমরা বুঝি না। তারা খাবে এখন বসবে এই 6 মাস 9 মাস 10 মাস
এইরকম করে করে নির্বাচন দিবে, নির্বাচনও নেই। কিন্তু আমাদের দুর্গতি কে কমায়, কোন ভাগ্য? আমাদের ভাগ্য তো কেউ পরিবর্তন করতে পারে। হে বহু মানুষকে বলছিল যে আমি যদি ক্ষমতায় কোনোদিনও যেতে পারি, সব জিনিসের বাজার কমে দেবে, আর সব জিনিসের বাজার এখন হাহাকার। কী করবো কর? 1 কেজি মনে কর চাল, নিম্ন চাল যারা মোটা চাল, সেটার দাম 70 টাকা। খাবো কীভাবে কন তো? ইনকাম না থাকলে খাবো কীভাবে? হ্যাঁ, আমরা সরকারকে, যারা বর্তমান ক্ষমতায় আছে তারা থেকেই বলবো, তারা কী নিয়ন্ত্রণ করতেছে? তারা বলছে এর আগে দুর্নীতি সরকার আছে, চলে ওটাও করো। ওটাও করার পর আজকে আপনারা আসলেন, কী করলেন? কোন জিনিসের দাম কমাইলো? অনেক ছিল ভালো, আমরা ভালোই খাতে পারছি, ডাল ভাত খাচ্ছি, কামাই করছি, ডাল ভাত খাচ্ছি। আমরা তো কোনো দলমল না, আমরা কথা হলে ইনকাম যদি আমাদের না পাই, এই বাল বাচ্চা, আমরা যদি 500 টাকা ইনকাম না করতে না পারি, তাহলে কীভাবে কী করবো? ঘর ভাড়া তো কমে না, ঘর ভাড়া তো কমাতে পারতেছি না। তো ডাল ভাত খাওয়ার গেলে তো 400 টাকা লাগে বাবা। ডাল ভাত যদি খাতে যায়, আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কি আমাদের একটু না, বলবেন? শেখ শেখ হাসিনা তো হাসিনা লুটপাট নেতৃত্ব ছাড়া দে- আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, তা আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন। সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন, যে 5ই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন 5ই আগস্ট 5টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুরসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনাপ্রধান ডাকলেন আর না। চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই, আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন। আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5-6 বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার দুটি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, 75-এ যদি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই, এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করব না, আমি ইতিহাসকে বিকৃত করব না। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি, হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাইতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া, দেশে তো দূরে থাক। এই অবস্থাটাকে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে? আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট বক্তৃতাটা রাইট। না বাজেট বক্তৃতা না, 16 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটাতেও আমি এই কথা বলেছিলাম। আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্ডসওয়ার্থের, রাইট, সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর, দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়
জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয়। রাইট। আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না, কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে, আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব, আমি যে 87 বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, জনাব লতিফ সিদ্দিকী, আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন, চেনেন, আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি আমাকে বলেন তো, যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে, শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। আপনি এটাতে কিভাবে দেখেন? মানে এটা কিরকম? এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? তিনি তো সব জানতেন। আপনার মনে আছে কালো কাপড়, কালো শাড়ি পরে তিনি বোধহয় জুলাই মাসের 20 না 21 তারিখে একটা বক্তৃতা করলেন। হ্যাঁ, আমি সেদিনই ধরে নিয়েছি। আর আরো একটা কথা বলি, পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন, যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে। আপনি হিসাব করে দেখেন, 69-এর গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার 15 দিনের মধ্যে আইয়ুবের পতন হয়েছে। জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন। এরশাদ জরুরি আইনের 21 দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই। তো উনি 20 জুলাই জরুরি আইন জারি করেছেন, 5ই আগস্ট চলে গিয়েছেন। ওকে, ওকে। লতিফ ভাই, আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে। এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার, কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে, তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ। কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। ওকে, আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য। কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে? কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই, তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, এটা তো তাদের একটা পাপ। আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন
যে আমি গণতন্ত্র দিয়েছি। রাইট। গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে। দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই ভালো কথা বলছেন। এটা খুবই ভালো কথা বলছেন। এটা খুবই ভালো কথা বলছেন। আমি জনাব লতিফ সিদ্দিকী, আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ডক্টর ইউনূস